তো আজকে আমাদের ২০২৬ সালের এএনএম, জিএনএম পরীক্ষার জিকে অর্থাৎ জেনারেল নলেজের ২ নম্বর প্র্যাকটিস ক্লাস। যারা ক্লাসে নতুন তাদের বলে দিই, আমরা ২০২৬ সালের এএনএম, জিএনএম এর পরীক্ষার যে জিকের সেকশনটা রয়েছে, সেই জিকে সেকশনটা যাতে তোমাদের পুরো কভার হয়ে যায় তার জন্য কিন্তু বিভিন্ন ক্লাস দিচ্ছি। আমরা কিন্তু অলরেডি তোমাদের বিগত ৫ বছরের যে পিওয়াইকিউ আছে তার কিন্তু সম্পূর্ণ বিশ্লেষণ করে আলোচনা করে দিয়েছি। ক্লাসগুলো তোমরা দেখে আসো, সেই ক্লাসগুলো দেখলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে বিগত বছরে কোন, কোন প্রশ্নগুলো এসছিল এবং কোথা থেকে এসছিল এবং তার পাশাপাশি আমাদের কী রকম প্রশ্ন পড়তে হবে সেগুলো কিন্তু তোমাদের সম্পূর্ণ একটা আইডিয়া হয়ে যাবে সেই সমস্ত ক্লাসগুলো করলে। আর তাছাড়া আমি তোমাদের যে সমস্ত টপিকগুলো গুরুত্বপূর্ণ জিকের সেই টপিক ওয়াইজও কিন্তু ক্লাস করাচ্ছি। অলরেডি তোমাদের ২-৩ টা ক্লাস দিয়েছি আমি। সেই ক্লাসগুলো দেখে আসো এবং তার পাশাপাশি আমাদের নতুন এই যে সিরিজটা চালু হয়েছে এটা হচ্ছে প্র্যাকটিস ক্লাস। তোমরা সকলেই জানো জিকেতে ১০ নাম্বার থাকে, ১০ টা প্রশ্ন আসে। তো আমি এই প্র্যাকটিস ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের সেই পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসতে পারে তেমন ১০ টা প্রশ্ন নিচ্ছি এবং প্রশ্ন উত্তর আলোচনা করার সাথে, সাথে কিন্তু প্রত্যেক প্রশ্ন উত্তরের সাথে এক্সট্রা তথ্য দিচ্ছি এবং এক্সট্রা তথ্যের মাধ্যমে তোমাদের সম্পূর্ণ প্র্যাকটিস, রিভিশন সমস্ত কিছু কিন্তু করিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো তোমরা যারা এই পরীক্ষাটা দেবে এই বছর, যে নতুন অনেকে আছে নতুন দিচ্ছে এই বছর বা অনেকে আছে রিপিটার্স আছে অনেকে। তো এই যে প্র্যাকটিস ক্লাসগুলো এগুলো তোমরা যদি পরীক্ষার আগে, আগে করো তাহলে কিন্তু তোমাদের সম্পূর্ণ জিকেটা প্র্যাকটিস হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে, অনেক নতুন, নতুন জিনিস তোমরা জানতেও পারবে। ঠিক আছে? তো আমাদের তো যারা নতুন এই ক্লাসে তাদের বলব আমাদের যে ১ নম্বর ক্লাসটা দিয়েছি সেটা কিন্তু দেখে আসো। ধাপে, ধাপে এগুলো কিন্তু তোমাদেরই সুবিধা হবে। আর পরীক্ষার আগে কিন্তু আমি অনেক প্র্যাকটিস ক্লাস করিয়ে দেবো এবং তোমাদের রিভিশন ক্লাস নিয়ে আসবো। তারপরে তোমাদের কুইক রিভিশন কী করে করতে পারবে সেগুলো সমস্ত কিছু কিন্তু এই ক্লাসে তোমরা পেয়ে যাবে এই চ্যানেলে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে রাখো। আর আমি যে আগের ক্লাসগুলো দিয়েছি যেমন পিওয়াইকিউ ক্লাস, তারপরে তোমাদের টপিক ওয়াইজ ক্লাস দিচ্ছি এখনো পর্যন্ত। তো সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখবে। পরিষ্কার? তো ১০ টা প্রশ্ন নিয়ে এসেছি দেখো, যেহেতু তোমাদের ১০ টা পরীক্ষায় ১০ টা প্রশ্ন আসে, তাই একদম পরীক্ষার মতো যাতে তোমাদের ফিল হয় সেক্ষেত্রে আমি ১০ টা ১০ টা প্রশ্ন নিয়ে আসছি। কিন্তু ১০ টা প্রশ্ন থাকলেও তোমরা কিন্তু একটা ক্লাসে আমাদের তোমরা আগের ক্লাসগুলো দেখে আসো। তাহলে বুঝতে পারবে একটা ক্লাসে তোমরা কত ইনফরমেশন পাও, কত কিছু জানতে পারো। ঠিক আছে? তো শুরু করছি যাই হোক। তোমরা যারা উত্তর জানবে কিন্তু তারা অবশ্যই ভিডিওটা পজ করে উত্তরগুলো কমেন্টে জানাবে এবং ১০ এ তোমরা কত পেয়েছো সেগুলোও কিন্তু শেষে তোমরা লিখবে। পরিষ্কার? তো শুরু করছি আজকের ক্লাস। দেখো, ১ম প্রশ্ন আমাদের আজকের ক্লাসের। দেখো, ১ম প্রশ্ন কি বলছে? ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? চিল্কা হ্রদ, উলার হ্রদ, সম্বর হ্রদ, লোকটাক হ্রদ। কী হবে বলো? ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটা বলো? উত্তর কী হবে? দেখো, প্রশ্ন উত্তর বলে আমি একটু থামবো, তারপরে আমি উত্তর বলে দেবো। তোমরা প্রশ্ন দেখা মাত্রই ভিডিওটা পজ করবে। আমি যদি বেশি থামি তাহলে কিন্তু ক্লাস অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে তোমাদেরই সমস্যা হবে। তাই আমি বলে কি ২-৩ সেকেন্ড থামবো, তারপরে উত্তর বলে দেবো। তোমরা কিন্তু প্রশ্ন দেখার মাত্রই ভিডিওটা পজ করে উত্তরটা কমেন্ট করবে। তো বলছে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। মিষ্টি জলের হ্রদ যদি বলে তাহলে কিন্তু উত্তর হবে কি? অপশন নাম্বার বি, উলার হ্রদ। ঠিক আছে? আর চিল্কা কি? চিল্কা হচ্ছে আ নোনা জলের হ্রদ। সবথেকে বেশি, সবচেয়ে বৃহত্তম কি? নোনা জলের হ্রদ হচ্ছে চিল্কা। উলার হ্রদ কোথায়? এটা হচ্ছে তোমাদের লাদাখে। ঠিক আছে? লাদাখ। আমি অবশ্য তোমাদের লিখে এসেছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য। আর ক্লাসটা যাতে কম সময়ে করানো যায়। উলার হ্রদ এটি জম্মু কাশ্মীরে অবস্থিত। এই যে জম্মু কাশ্মীরে অবস্থিত। ঝিলাম নদী এই হ্রদের জল সরবরাহ করে। মানে যদি বলে যে এই যে উলার হ্রদটা রয়েছে এটা কোন নদীতে? তাহলে কিন্তু যদি বলে তাহলে কিন্তু হবে কিন্তু ঝিলাম নদী। ঠিক আছে? এগুলো কিন্তু মাথায় রাখবে। চিল্কা হলো ভারতের বৃহত্তম লোনা জলের হ্রদ। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে উড়িষ্যাতে অবস্থিত। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপরে সম্বর হচ্ছে ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ মানে ইনল্যান্ড যদি বলে স্যালাইন ওয়াটার লেক তাহলে কিন্তু হবে এটা সম্বর। এটা কোথায়? এটা হচ্ছে রাজস্থানে। লোকটাক কোথায়? লোকটাক হচ্ছে মণিপুর এবং এটি কি? এটা হচ্ছে একমাত্র ভাসমান দ্বীপের জন্য বিখ্যাত। ঠিক আছে? মানে ভাসমান দ্বীপ এখানে মানে এই লোকটাক হ্রদের উপরে। এর জন্য কিন্তু এটা বিখ্যাত। ভারতের বৃহত্তম কৃত্রিম মানে আর্টিফিশিয়াল লেক কোনটা? সেটা হচ্ছে গোবিন্দবল্লভ পন্ত সাগর। ঠিক আছে? তো এই যে ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে, ৫ টা, ৬ টা যে পয়েন্ট বললাম, ৬ টা পয়েন্ট থেকে কিন্তু প্রশ্ন বিগত যে কোনো পরীক্ষায় এসছে। দেখো, জিকে তোমাদের জিকের ক্ষেত্রে কী হয়? জিকে মানে বেশিরভাগ পরীক্ষার ক্ষেত্রে একই থাকে। মানে জিকে তো আর চেঞ্জ হয়ে যাবে না। মানে পুলিশের পরীক্ষা ধরো ক্ষেত্রে মানে হ্যাঁ, জিকের ডেপথ চেঞ্জ হতে পারে। মানে কোনো পরীক্ষায় বেশি ডেপথ থেকে জিজ্ঞেস করছে, কোনো পরীক্ষায় উপর থেকে জিজ্ঞেস করছে, কোনো পরীক্ষায় পার্টিকুলার কিছু টপিক থেকে জিজ্ঞেস করছে। কিন্তু জিকেটা সেমই থাকে। পরিষ্কার? মানে ভারতের বৃহত্তম লোনা জলের হ্রদ হচ্ছে চিল্কা।
এটা হচ্ছে আমি এনএম জিএনএম এর জন্য করলাম। এটা তো আর পুলিশের পরীক্ষার ক্ষেত্রে তো এটা তো আর উলারোদ হয়ে যাবে না। সেটা তো একই থাকবে। সেক্ষেত্রে তোমরা কিন্তু বিগত বছরের বিভিন্ন পশ্চিমবঙ্গের পরীক্ষার প্রশ্নগুলোও কিন্তু একটু ফলো করবে। ঠিক আছে? তো এগুলো চাইলে তোমরা খাতায় লিখে নিতে পারো। আর হ্যাঁ, এই যে ক্লাসের পিডিএফ এটা কিন্তু পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। একদম প্রিন্টেবল পিডিএফ। সেটার জন্য কিন্তু সম্পূর্ণ ক্লাসটা করো। আর ১ম এ তোমাদের বলব চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখো পরবর্তী প্রশ্নে চলে আসি। কি বলছে? বিখ্যাত সূর্য মন্দির কোথায় অবস্থিত? পুরী, কোণার্ক, মাদুরাই, মহাবালিপুরাম। উত্তর কি হবে বলো? এটার উত্তর কি হবে? সূর্য মন্দির। এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, কোণার্ক। দেখো, এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। রাজা প্রথম নরসিংহদেব এই মন্দিরটি নির্মাণ করেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। পুরী জগন্নাথ মন্দিরকে হোয়াইট প্যাগোডা বলা হয়। ওটাকে কি বলা হয়? এটাকে ব্ল্যাক প্যাগোডা। মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির কিন্তু পাণ্ড্য স্থাপত্যের নিদর্শন। রথ মন্দিরের জন্য বিখ্যাত হলো মহাবলীপুরম। এটাও কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে? এখান থেকে প্রশ্ন দেয়। পরবর্তী প্রশ্ন দেখি। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, অসম, মধ্যপ্রদেশ। কি হবে বলো? কাজিরাঙ্গা কোথায় অবস্থিত? কাজিরাঙ্গা অবস্থিত কিন্তু অসম। তো এটা উত্তর হবে কি? অসম বললাম যেটা। এরপরে আমরা চলে আসি এক্সট্রা তথ্যতে। দেখো, অসম উত্তর বলে দিলাম। এটি একশৃঙ্গ গন্ডারের জন্য পৃথিবী বিখ্যাত। ব্রহ্মপুত্র নদ এই উদ্যানের পাশ দিয়ে প্রবাহিত হয়। জিম করবেট, এই যে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। জিম করবেট যে ন্যাশনাল পার্কটা আছে না, সেটা কিন্তু মানে যেটা উত্তরাখণ্ডে অবস্থিত, সেটা কিন্তু ভারতের প্রথম জাতীয় উদ্যান, মানে ভারতের প্রথম ন্যাশনাল পার্ক যদি বলে তাহলে কিন্তু হবে জিম করবেট। কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। মধ্যপ্রদেশে ভারতের সবচেয়ে বেশি সংখ্যক জাতীয় উদ্যান আছে। যেমন কিছু কিছু মধ্যপ্রদেশে আছে, যেমন হচ্ছে পান্না, তারপর হচ্ছে সাতপুরা, এগুলো মাথায় রাখবে। তারপর হচ্ছে পান্না, সাতপুরা, কানহা। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। কানহাটা কিন্তু অনেক পরীক্ষায় দেয়। কানহা, তারপর হচ্ছে সাতপুরা, পান্না, পেঞ্চ। ঠিক আছে? এই যে জাতীয় উদ্যানগুলো এগুলো কিন্তু দেয়। বিশেষ করে যে কানহা যেটা আছে না, এটা কিন্তু অনেকবার দেয়, অনেকবার পরীক্ষায় দিয়েছে। এটা মাথায় রাখবে। তবে জলদাপাড়া পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত অভয়ারণ্য। হেমিস হলো ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান। এটা কিন্তু মাথায় রাখবে যে লার্জেস্ট রিভার ন্যাশনাল পার্ক কোনটা, তাহলে কিন্তু এটা উত্তর হবে হেমিস। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে লাদাখে। ঠিক আছে? এগুলো কিন্তু মাথায় রাখবে। তারপরের প্রশ্ন, পঞ্চতন্ত্র গ্রন্থটি রচয়িতা কে? বিষ্ণু শর্মা, কালিদাস, বাণভট্ট, কৌটিল্য। পঞ্চতন্ত্র কে লিখেছেন বলো? পঞ্চতন্ত্র লিখেছে কে? পঞ্চতন্ত্র লিখেছে বিষ্ণু শর্মা। আমরা এটা সকলেই প্রায় জানি। তারপরে প্রশ্ন দেখি। তারপরে প্রশ্ন কি বলছি, এই প্রশ্ন বলছি এক্সট্রা তথ্য। এটি একটি সংস্কৃত ভাষায় লেখা ছোট গল্পের সংকলন। এটা আমরা ছোটবেলায় প্রায় সবাই দেখেছি। কালিদাসের বিখ্যাত নাটক কি? অভিজ্ঞান শকুন্তলম, তারপরে রঘুবংশম, কুমার সম্ভবম। এগুলো কিন্তু মাথায় রাখবে। বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। তিনি কি লিখেছিলেন? হর্ষচরিত লিখেছিলেন। কৌটিল্য বা চাণক্য কি লিখেছিলেন? অর্থশাস্ত্র। ভারতের প্রাচীনতম ব্যাকরণ বই কি? অষ্টাধ্যায়ী। এটা কি লিখেছে? এটা লিখেছে পাণিনি। রাজতরঙ্গিনী কলহন, এই যে বইটা রাজতরঙ্গিনী, এটা কলহন লিখেছে। এটা থেকে আমরা কোন জায়গার ইতিহাস জানতে পারি? আমরা এটা থেকে কিন্তু কাশ্মীরের ইতিহাস জানতে পারি। এটা কিন্তু পরীক্ষা অনেকবার দেয়। এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে? প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখো, ম্যালেরিয়া রোগের বাহক কোন প্রাণী? স্ত্রী এডিস মশা, স্ত্রী অ্যানোফিলিস মশা, কিউলেক্স মশা, বালি মাছি। ম্যালেরিয়া রোগের বাহককে কোন প্রাণী বলো? এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, স্ত্রী অ্যানোফিলিস মশা। তারপরে দেখো, ম্যালেরিয়া একটি প্রোটোজোয়া বা আদ্য প্রাণী গঠিত রোগ। আর তোমাদের ডেঙ্গু কোন ধরনের রোগ? ডেঙ্গু হচ্ছে ভাইরাস গঠিত রোগ। এটা কিন্তু মাথায় রাখবে। এটা হচ্ছে এডিস মশা ছড়ায়। ঠিক আছে? প্লাজমোডিয়াম ভাইভাক্স হলো ম্যালেরিয়ার জীবাণু, খুব গুরুত্বপূর্ণ। স্ত্রী এডিস মশা ডেঙ্গি রোগ ছড়ায়, যেটা আমি বললাম। কিউলেক্স মশা ফাইলেরিয়া বা গোদ রোগ ছড়ায়। ম্যালেরিয়া প্রতিষেধক কুইনাইন পাওয়া যায় সিনকোনা গাছ থেকে, এবং রেনাল্ড রস ম্যালেরিয়া রোগের জীবনচক্র আবিষ্কার করেন। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো। নেক্সট দেখো, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটা? NH2, NH44, NH6, NH1। এটার উত্তর কি হবে? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটা? উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, NH44। ঠিক আছে? দেখো, এটি শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত, মানে এখান থেকে এখান পর্যন্ত। আগের নাম কি ছিল? NH7।
NH47A হলো ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক, এটাও কিন্তু মাথায় রাখবে, বৃহত্তম দিতে পারে, ক্ষুদ্রতম দিতে পারে। ভারতের দীর্ঘতম নদী সেতু কোনটা? ভূপেন হাজারিকা সেতু, এটা কোথায় অবস্থিত? হচ্ছে অসমে অবস্থিত। ভারতের দীর্ঘতম সমুদ্র উপকূল রেখা আছে কার? গুজরাটের। কত যদি বলে তাহলে হচ্ছে 1600 মিটার, ঠিক আছে। আর যদি মানে এটা হচ্ছে ভারতের মেনল্যান্ডে, মানে মেনল্যান্ডে ভারতের ম্যাপ ধরো, এটা মেনল্যান্ডে যে গুজরাটে যেখানে, তো মেনল্যান্ড এটা। আর যদি বলে ওভারঅল কথা, তাহলে কিন্তু হবে এই যে আন্দামান নিকোবর, এটা কিন্তু এর থেকেও বেশি, ঠিক আছে। ভারতের দীর্ঘতম বাঁধ হলো কি? হীরাকুদ, মানে লংগেস্ট ড্যাম যদি বলে তাহলে কিন্তু হীরাকুদ হবে। এটা কোন নদীর তীরে? এটা হচ্ছে তোমাদের, মানে কোন নদীতে? এটা হচ্ছে তোমাদের মহানদীতে, এটাও কিন্তু মাথায় রাখবে, মহানদী, ঠিক আছে। হাইয়েস্ট ড্যাম যদি বলে তাহলে হচ্ছে তোমাদের হাইয়েস্ট ড্যাম যদি বলে তাহলে তেহরি ড্যাম, তেহরি হচ্ছে উত্তরাখণ্ডে, এটাও মাথায় রাখবে। পরবর্তী কোয়েশ্চেন দেখো কি বলছে। পাহাড় কেটে তৈরি করা বিখ্যাত কৈলাস মন্দির কোথায় অবস্থিত? এর উত্তর কী হবে? মানে একটা কিন্তু এটা একটা বড় পাথর ছিল, পাহাড়, সেটাকে কেটেই কিন্তু একটা তৈরি করা হয়েছে। মানে আমাদের যেমন এখন বাড়ি বা অন্য কিছু তৈরি হয় কি, মানে পার্ট পার্টে, প্রথমে এখানে ধরো পিলার বসলো, তার উপরে উপরে ছাদ, এরম না, এটা কিন্তু একটা পাথর কেটেই তৈরি করা হয়েছিল। এটা কোথায় অবস্থিত বলছে? এটার উত্তর কী হবে? এটার উত্তর কিন্তু অপশন নাম্বার বি, ইলোরা, ঠিক আছে। দেখো, এটি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত, এটা দিতে পারে পরীক্ষায়। রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ এটি কিন্তু তৈরি করেন। ইলোরা গুহায় হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মের নিদর্শন পাওয়া যায়। অজন্তা গুহা শুধুমাত্র বৌদ্ধ ধর্মের জন্য বিখ্যাত। হাম্পি কর্ণাটক ছিল বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী। খাজুরাহু মন্দির চান্দেল রাজারা তৈরি করেছিলেন, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন কি বলছে। গির জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? বলো, ওটার উত্তর কি হবে? গির জাতীয় উদ্যান বাঘ, হাতি, এশীয় সিংহ, কুমির। এটার উত্তর কি হবে? গির জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? উত্তর হবে অপশন নাম্বার সি, এশীয় সিংহের জন্য, ঠিক আছে। এখানে এশিয়াটিক লায়ন। গির জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটা হচ্ছে গুজরাটে অবস্থিত। এটি এশিয়ার একমাত্র স্থান যেখানে সিংহ পাওয়া যায়। সুন্দরবন সুন্দরবন মানে পশ্চিমবঙ্গে যারা সুন্দরবন আমরা সকলেই জানি, রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। আর সুন্দরবন কোথায়? এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনায়। পেরিয়ার যেটা কেরালা অবস্থিত, এটা হচ্ছে বন্য হাতির জন্য বিখ্যাত। রণথম্ব রাজস্থানের একটি বিখ্যাত ব্যাঘ্র প্রকল্প। বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটকে আছে, ঠিক আছে। আর যদি বলে বন্দিপুর এখানে, আর বান্ধবগড় যদি বলে, বান্ধবগড় তাহলে এটা কিন্তু কোথায়? এটা হচ্ছে মধ্যপ্রদেশে, ঠিক আছে। মধ্যপ্রদেশ। হাতের লেখা একটু খারাপ আছে, কোনো সমস্যা নেই, একটু ম্যাচ করে নেবে। তো এগুলো কিন্তু এভাবে পড়তে হবে। নেক্সট কথা কি বলছে। অ্যানিহিলেশন অফ কাস্ট বইটির লেখককে? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, বি আর আম্বেদকর, সর্দার বল্লভভাই প্যাটেল। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা বই। এটা কে লিখেছেন বলে, উত্তর কি হবে এটার? এটার উত্তর কি হবে? এটার উত্তর কিন্তু অপশন নাম্বার বি, বি আর আম্বেদকর। দেখো, বি আর আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়, এটা আমরা সকলে জানি, ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা কিন্তু ভালো করে মনে রাখবে। ডিসকভারি ইন্ডিয়া কার লেখা? এটা হচ্ছে লিখেছেন জওহরলাল নেহরু। তারপরে মহাত্মা গান্ধী বিখ্যাত বইয়ের নাম কি? মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, ঠিক আছে। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এটা কার লেখা? এটা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদের লেখা। আনহ্যাপি ইন্ডিয়াকে লিখেছিলেন লালা লাজপত রায়। গীতাঞ্জলি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এর জন্য তিনি 1913 সালে নোবেল পুরস্কার পান, ঠিক আছে। আর তারপরে গ্লিম্পস অফ ইন হিস্ট্রি, এটা কিন্তু জওহরলাল নেহরু লিখেছেন, ঠিক আছে। এই বইগুলো কিন্তু একটু মাথায় রাখবে, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের আজকে শেষ প্রশ্ন। কোন ভিটামিনের অভাবে মানুষের রিকেট রোগ হয়? এটা তো খুবই একটা সোজা প্রশ্ন, আশা করছি একটু যারা পড়াশোনা করে তারা এমনিই পারবে। এর উত্তর হবে অপশন নাম্বার ডি, ভিটামিন ডি। দেখো, এক সেকেন্ড। ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট ও বড়দের অস্টিওম্যালাসিয়া রোগ হয়। ভিটামিন এর অভাবে হয় রাতকানা রোগ। ভিটামিন B1 যেটার রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন, এর অভাবে হয় বেরি রোগ। ভিটামিন সি এর অভাবে কী হয়? স্কারবি রোগ। ভিটামিন কে এর অভাবে রক্ততঞ্জন সাহায্য করে, এবং সূর্যালোক হলে ভিটামিন ডি এর অন্যতম প্রাকৃতিক উৎস। হলো, ঠিক আছে, হলো, ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের সম্পূর্ণ একটা প্র্যাকটিস ক্লাস, দ্বিতীয়। এটা হচ্ছে আমাদের সেট 2। তোমরা যারা প্রথম ক্লাস করছো তারা কিন্তু সেট 1টা অবশ্যই দেখে আসো, তাহলে কিন্তু তোমাদের সম্পূর্ণ প্র্যাকটিস হয়ে যাবে। তো আমরা এভাবেই কিন্তু প্র্যাকটিস করবো ধীরে ধীরে, আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে। দেখো, একবারে একটা ক্লাসে 50-60খানা প্রশ্ন নিয়ে আসবো, সেগুলো কিন্তু অনেকের মাথায় থাকবে না। তাই আমরা করবো কম কিন্তু একদম এফেক্টিভ করবো, যেগুলো পরীক্ষা একদম দেওয়ার মতন প্রশ্ন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু এই প্র্যাকটিস ক্লাসগুলো দেবো। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রেখো পরবর্তী ক্লাসগুলোর জন্য। এর পাশাপাশি কিন্তু হ্যাঁ, শুধুমাত্র প্র্যাকটিস ক্লাস তো হবে, তার পাশাপাশি কিন্তু টপিক ওয়াইজ ক্লাসগুলো কিন্তু আমি একটা একটা দিতে থাকবো। সেই টপিক ওয়াইজ ক্লাসগুলো তোমাদের করলে একদম ওভারঅল তোমাদের প্র্যাকটিস রিভিশন সমস্ত কিছু হয়ে যাবে।
আর হ্যাঁ, আজকের ক্লাসের পিডিএফটা তোমরা কেউ কোথায় পাবে? পিডিএফটা তোমরা তো পেতে হলে প্রথমে তোমাদের একটা স্টেপ 1 তোমাদের কী করতে হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। 2 নম্বর স্টেপ কী করতে হবে? আমাদের যে টেলিগ্রাম আছে, টেলিগ্রামে জয়েন হয়ে যাও, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, সেখানে কিন্তু আমি পিডিএফটা শেয়ার করে দেবো। তাও এই যে ক্লাস পিডিএফ এমন ধরনের না, এটা কিন্তু ওটা সম্পূর্ণ প্রিন্টেবল পিডিএফ তৈরি হবে। মানে প্রিন্টেবল পিডিএফ তোমাদের আমি শেয়ার করব। ঠিক আছে? তো এই ছিল আজকে আমাদের ক্লাস। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।